বিদ্যতঞ্চ নৃপত্যঞ্চ নৈব তুল্যং কদাচন স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। অর্থাৎ বিদ্যান এবং রাজা কখনো সমান নয়। রাজার সম্মান নিজের দেশে আর বিদ্যানের সম্মান সর্বত্র। দেখুন, চাণক্যের এই কথা শাশ্বত। বিদ্যান যারা, সেকালের পণ্ডিত মশাই আর একালের মাস্টার মশাই, তাদের সম্মান সর্বত্র। কিন্তু যেখানে সেই মাস্টার মশাইয়ের ওপর প্রশাসনের লাঠি আর বুট নেমে আসে, যারা রাস্তা দেখান তারা আজ যখন রাস্তায় নামতে বাধ্য হন, অনশন করতে হয় তাদের, আর তখনই প্রশ্ন ওঠে, এই কোন অন্ধকারের দিকে যাচ্ছে সমাজ? পুলিশের মার খাওয়া শিক্ষকদের বিরুদ্ধে আবার মামলা করলো পুলিশ। আমি এই আলোচনায় আপনাদের সামনে রাখবো কিভাবে রাজ্যের মন্ত্রী পর্যন্ত ডিআই অফিস অভিযানের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছেন। কিন্তু শুরুতে বিষয়, কসবায় চাকরিহারাদের পুলিশের মার, শিয়ালদা থেকে প্রতিবাদে শিক্ষক, পাশে নাগরিক সমাজ, একটা বড় অংশ তারা আজকে এই শিক্ষকদের পায়ে পা মিলিয়েছেন, তাদের সুরে সুর মিলিয়েছেন। এবার রিলে অনশনে চাকরিহারারা এসএসসি অফিসের সামনে অবস্থান, স্পষ্ট বক্তব্য, এসএসসি কে মিরর ইমেজ সামনে আনতেই হবে। লাঠির পর মামলা, কসবা কাণ্ডে শিক্ষকদের বিরুদ্ধে জোড়া মামলা করলো পুলিশ। একটা স্বতঃপ্রণোদিত আর একটা ডিআই এর করা অভিযোগের ভিত্তিতে মামলা করেছে পুলিশ। পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি, কসবা কাণ্ডে পাল্টা ভিডিও পোস্ট পুলিশের। গতকাল পুলিশের তরফ থেকে ভিডিও পোস্ট করা হয়েছিল, আজকে চারটে ভিডিও পোস্ট করা হয়েছে এবং এই কথা বলা হচ্ছে যে এই রকম হুমকি ওই ভিড় থেকে করা হয়েছিল। কেন গেছিলেন? ফাইল লোপাট হলে কে দায় নিত? কসবা কাণ্ডে ফিরহাদের কাঠগড়ায় চাকরিহারারাই প্রশ্ন তুলছেন ফিরহাদ হাকিম যে কেন মুখ্যমন্ত্রী আশ্বাস দেওয়ার পরেও ভরসা কেন রাখতে পারছেন না চাকরিহারারা? পুলিশি নির্মমতার বিরুদ্ধে পথে বাম, বিজেপি, কংগ্রেস। একেবারে যে ঘটনা গতকাল কসবায় ডিআই অফিসে লক্ষ্য করা গিয়েছে, যেভাবে পুলিশের নির্মমতা, নির্যাতন শিক্ষকদের উপর নেমে এসেছে, তার প্রতিবাদে বিরোধী দল কার্যত এককাট্টা হয়ে রাস্তায় নেমেছে। যেমন এই ছবিটা আপনাদের সামনে এবার রাখবো যে বামেরা কিভাবে রাস্তায় নেমেছে। রাসবিহারী থেকে গড়িয়াহাট পর্যন্ত বামেদের এই মিছিল একডালিয়ায় এই মুহূর্তে পৌঁছেছে বলে জানা যাচ্ছে। সরাসরি সেই ছবিটা রুমা পাল আমাদের জন্য তুলে ধরছেন। দেখাও রুমা, দীর্ঘ মিছিল তোমার পেছনে দেখছি। দেখো, কসবা কাণ্ডে যেখানে পুলিশের লাঠি চার্জ খেতে হলো শিক্ষকদের, তার প্রতিবাদে কিন্তু সিপিএম এর এই মিছিল, এবং এই মিছিল শুরু হয়েছে রাসবিহারী থেকে এবং এই মিছিল যাচ্ছে একদম গড়িয়াহাট পর্যন্ত। তাদের একটাই বক্তব্য, কিভাবে কিন্তু এই আক্রমণ নেমে এলো, কিভাবে এই আক্রমণ নেমে হলো এবং সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনরত চাকরিহারাদের উপরে, এই প্রশ্ন তুলেই কিন্তু বামেরা কিন্তু রাজপথে নেমেছে এবং এই রাসবিহারী থেকে গড়িয়াহাট পর্যন্ত এই মিছিল যাচ্ছে। আমি একবার জিজ্ঞাসা করার চেষ্টা করব, সুজন চক্রবর্তী রয়েছেন, আমরা কথা বলছি, সুজন চক্রবর্তী আসছেন এদিকে। আজকের পথে পথে নামতে হলো আজকে, কিভাবে লাঠিচার্জ করা হয়েছে শিক্ষকদের উপরে, কি বলবেন? তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। কালকে উচিত ছিল সরকারের পক্ষ থেকে, সবাই বোঝেন, মাস্টারমশাইদের যারা লাঠি মেরেছে তাদের গ্রেপ্তার করা উচিত ছিল। তাদেরকে প্রশ্রয় দিয়ে বরং পুলিশ মাস্টারমশাইদের বিরুদ্ধে মামলা করেছে। ভাবা যায় কখনো? পুলিশ মামলা করেছে মাস্টারমশাইদের বিরুদ্ধে। কেন? মাস্টারমশাইরা তাদের হকের চাকরি ফেরত পেতে চেয়েছে। মাস্টারমশাইরা বলেছে চাকরি চোর, তাদের জন্য আমাদের বিপদ হবে কেন? মাস্টারমশাই জানে না যে মুখ্যমন্ত্রী নিজে রাস্তায় মিছিল করে স্লোগান দিয়েছিলেন আমরা সবাই চোর? মুখ্যমন্ত্রী নিজে তো স্লোগান দিয়েছিলেন, সামনে অ্যাপ্রন করা, আমরা সবাই চোর, আমরা সবাই চাকরি চোর। তৃণমূলের নেতারা এইটা সবাই জানে যে তৃণমূলের নেতারা তারা সবাই চাকরি চোর। তাদের জন্য হকের চাকরি যদি চলে যায় কি করবেন তারা? কি হবে? এই মিছিল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দেশপ্রিয় পার্ক হয়ে যাচ্ছে এবং সব থেকে বড় কথা যে আরো একটা বিষয় বলে দিই, তৃণমূল নেতারা বলছেন যে ওখানে ফাইল লোপাট হলে কি হতো। তৃণমূল নেতারা বলছেন ওখানে ফাইল লোপাট হলে কি হতো? মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ওরা মামলা করুন যে রাইটার্স বিল্ডিং থেকে নাকি আলমারি লোপাট হয়ে গেছে, সমস্ত ফাইল নাকি লোপাট করে দিয়েছে তৃণমূল। যারা বলেছিল এই সব ফাইল আছে দেখিয়ে যে আমরা ব্যবস্থা নেব, তারপর তারা বলছে ফাইল লোপাট হয়ে গেছে। যারা ফাইল লোপাট করে তারা ফাইল লোপাট হবার ভয় দেখায়। মাস্টারমশাই কেউ ফাইল লোপাট করতে যায়নি, বরং ফাইল থেকে ওরা বার করতে বলেছেন স্ক্যান রিপোর্টটা।
ওএমআর শিট মিরর ইমেজটা বার করতে বলেছেন। ফলে এটা পরাজিতের আত্মনাদের মতন তৃণমূলের নেতাদের কথা শোনাচ্ছে। পরবর্তী পদক্ষেপ আমাদের পরবর্তী পদক্ষেপ, আমরা প্রথমত মনে করি মাস্টারমশাইরা তাদের লড়াই, যোগ্য লড়াই, তাদের নিজস্ব লড়াইতে তাদের পাশে আমরা আছি। এরকমটা নয় যে ওই লড়াইয়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে একটা আমরা করতে হবে না। এটা ঝান্ডা নিয়ে যে যার মতন মিছিল করছেন, করবেন, আমরাও করব। কিন্তু মাস্টারমশাইদের যে কোনো রকম দাবি, ন্যায্য দাবি, তার সঙ্গে বরাবর আমরা ছিলাম। যখন বামফ্রন্ট ছিল, প্রত্যেক বছর এসএসসির পরীক্ষা হয়েছে, প্রত্যেক বছর নিয়োগ হয়েছে, কেউ তো কোনোদিন প্রশ্ন করেননি। ফলে সেই মর্যাদা নিয়ে এবং যোগ্যতা নিয়ে, যোগ্যতা সম্পন্ন মাস্টারমশাই, আমরা তাদের পাশে আছি। একেবারে ন্যায্য দাবি, এ নিয়ে কোনো সংশয় নেই। দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির জন্য যারা যোগ্য তাদের কেন বলি দিতে হবে, তাদের চাকরি কেন যাবে, স্পষ্ট এটা ছিল বক্তব্য। আমি বলছি তার জন্য যে শিক্ষকদের কার্যত মাথার উপরে রাখার কথা, যে শিক্ষকরা সমাজের আলো দেখান, জাতির মেরুদণ্ড, এইটা তাদের প্রতি পুলিশের আচরণ। দেবনারায়ণ দা, যে ঘটনা ঘটেছে একেবারে যত তিক্তভাবে নিন্দা করা যায়, সে যেই হোক না কেন, ইরেসপেক্টিভ অফ পার্টিস, এই নির্মমভাবে মারা এবং লাথি মারা তো শুনেছি, কিন্তু লাথি মারা এই যে মর্মান্তিক, এটা নিয়ে চরম নিন্দা করা ছাড়া দ্বিতীয় কোনো বক্তব্য নেই। পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাইছেন? না, পদত্যাগ করলে আগে বিজেপি সবাই, না পদত্যাগ না, কিন্তু আমার প্রশ্ন, যে কাজটা করেছে তাকে যেন শাস্তির খাড়া নেমে আসে, এইটা আমার বক্তব্য। আমি বলছি এই ইনস্ট্রাকশনটা কোথা থেকে এসেছিল? না আমার প্রশ্ন এইটা তো প্রশ্ন, যারা ধরুন লাঠি চার্জ করেছে, তারা কি স্বেচ্ছায় করেছে নাকি তারা কোনো ইনস্ট্রাকশন ফলো করেছে? একটা ডিসিপ্লিন ফোর্সে কোনো ইনস্ট্রাকশন না হলে পুলিশ এভাবে কাজ করতে পারে? আমি তোমার বক্তব্যে পরিষ্কার। দ্বিতীয় বক্তব্য, একটা কথা বলে, এভরি হোয়াই হ্যাথ এ হোয়ার ফোর্স, প্রত্যেকটা কারণের পিছনে একটা কারণ থাকে। কারণ সেখানে দেখা গিয়েছিল কিভাবে ভাঙা হচ্ছিল, নিঃসন্দেহে না দরজায় ভাঙে, বিধানসভা না, দরজা না, এটা আমি দেখছি তো। আমি বলছি যে কোনো রকম বিক্ষোভ হলে এই পরিস্থিতি, এইটা শুনুন দেবনারায়ণ দা, এটা যারা দর্শকেরা দেখছেন সকলে মানবেন যে এই রকম একটা পরিস্থিতি, যেখানে যারা এই রকম অভিযানে যাচ্ছেন, এই পরিস্থিতিটা সামলানোই পুলিশের কাজ। পুলিশের ট্রেনিং হয়, অনিল জানা আরো ভালো বলতে পারবেন, তার জন্য পুলিশের প্রশিক্ষণ হয়। কিন্তু কোন প্রশিক্ষণ পুলিশকে এই শিক্ষা দেয় যে লাঠি চালাতে হবে পেটের ওপরে? লাঠি বর্তমান কি ঘটনা ভিতরে, কিন্তু একটা ঘর যদি ভেঙে এখানে দেখা যাচ্ছে না ভাঙার চেষ্টা করছে। আমার আবার প্রশ্ন থাকবে, আমি বলছি, আমি অনিল জানার কাছে আসবো, প্রাক্তন পুলিশ কর্তা, যে এইটা কোন ট্রেনিং থেকে এই শিক্ষা পুলিশকে দেওয়া হয় যে পুলিশ এইভাবে নির্মম, লাঠি চার্জ একটা পার্ট রয়েছে, কিন্তু এই শিক্ষকদের ওপর লাথি মেরেছে পুলিশ? অনিল জানা, না মাননীয় দেবনারায়ণ বাবু বললেন ভাঙচুর করেছে। আপনি কি বিধানসভার ভাঙচুরের কথাটা বলছেন নাকি রেফারেন্সটা? না ভাঙচুর যেটা বলছেন, আপনি কি বিধানসভার ভাঙচুরের রেফারেন্সটা নিয়ে আসছেন? বিধান না, যেখানটা হচ্ছে সেই জায়গাটা, সেটা শান্তি রক্ষা করতে, কিন্তু শান্তি রক্ষা করতে গিয়ে উগ্রতা নয়, একটা শান্তি রক্ষা করতে হবে, উগ্রতা এই যে প্রশ্নটাই। আরে শান্তি রক্ষা করতে গিয়ে আপনারা একটা শিক্ষক, ডাক্তার, এদেরকে আপনি লাথি মারবেন? আমি তো শিক্ষক, আমি তো প্রথমে নিন্দা করি না। আমি বলছি শুধু না, এক সেকেন্ড অনিল জানাকে বলতে দিন। আমি বলছি অনিল দা, শুধুমাত্র এইখানে থেমে থাকছে না পুলিশ, এইবারে যারা ধরুন আক্রান্ত হলো, পুলিশের লাঠি খেলো, তাদের বিরুদ্ধে আবার মামলা হচ্ছে, দুটো মামলা। একটা ডিআই অফিস, ডিআই এর অভিযোগের প্রেক্ষিতে, একটা শতপ্রণোদিত সুমোটো করেছে পুলিশ। এই বীরত্ব তো আমরা জঙ্গিপুরে দেখিনি। এই বীরত্ব যখন এখানে মানে অন্য জায়গায় হয়, তখন যখন মন্দির ভাঙে, মসজিদ, তখন তো দেখি না। যখন অন্য লোকের এনমাস, যখন আপনার ডেড বডি তোলে অসভ্যের মতন, তখন তো আপনাদের এই সভ্যতা দেখতে পাওয়া যায় না। কার ইনস্ট্রাকশনে চলছে? পুলিশ মন্ত্রীকে। এখানে পুলিশ, এখানে তার উপর আবার মাস্টারমশাইদের আবার কেস লিখছেন, লাথি মারছেন, তাদের উপর কেস লিখছেন। ভাঙচুর আমরা ফেস করিনি, এর চেয়ে অনেক প্রবলেম শেষ করতে হয়, অনেক সময় ধৈর্য দেখা যায়। আপনার এখানে ডিসি এসএসডির যে টিমটা ছিল, স্পেশাল টিম, যেগুলো ব্লু গেঞ্জি পরে এসএসডি লেখা, ওদের হাতে তো লাঠি ছিল, ওরা তো অনেক সংযত ব্যবহার দেখিয়েছেন, কাউকে লাঠি মারেননি। কিন্তু এই যে 3-4 জন আইডেন্টিফাই করা যায়, লাঠি মারছে নাকি মনে হচ্ছে ঠ্যাঙারের মতো লাঠি চালিয়ে যাচ্ছে, এটা পুলিশ।
একেবারে আমি এইখানে দর্শকদের দেখাতে চাইবো যে গতকালকের এই ঘটনার পর আজকে একেবারে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল করেন চাকরিহারারা এবং তাদের সঙ্গে পথে পায়ে পা মিলিয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। আজকে তারা কে কি বলছেন রাখবো আপনাদের সামনে। কর্মসূচি আমাদের কর্মসূচি ছিল আজকে আমরা বিক্ষোভ দেখাবো, কারণ আপনারা ভালো করেই জানেন কালকে আমরা যে কসবা ডিআই অফিসে একটা অভিযান করেছিলাম, সেখানে আমাদের কিছু দাবি দেওয়া ছিল। আমরা শান্তিপূর্ণভাবে সেই দাবি দেওয়াগুলো জানাতে গেছিলাম, কিন্তু আমাদের দাবি দেওয়া তো জানাতে দেওয়া হয়নি। উল্টে আমাদের নিরীহ শিক্ষক শিক্ষিকাকে নির্মমভাবে মারা হয়েছে এবং তাদের প্রাইভেট জায়গায় লাথি মারা হয়েছে, এমন জায়গায় মারা হয়েছে তারা দেখাতেই পাচ্ছেন না। তো আমরা তো শিক্ষক শিক্ষিকা, আজকে আমাদের চাকরিটা কেড়ে নেওয়া হয়েছে, তো আমরা অভিযোগ জানাতে কোথায় যাব? আমাদের কিছু বলার নেই এখানে। আমাদের সব থেকে ভালো হয় যদি আমাদের এখানে গুলি করে মেরে দেওয়া হয়, আমাদের কপালে গুলি করে মেরে দেওয়া হোক। আমাদের তো সবকিছুই হারিয়ে গেছে, আমাদের আর কিছুই নেই। আমাদের এই চাকরিটা এত কষ্ট করে এতদিন ধরে পড়াশোনা করে আমরা এই চাকরিটা পেয়েছি। আমরা সিভিক টিচারের দায়িত্ব পালন করতে যাব না, আমরা স্থায়ী টিচার হয়ে যাব। আমরা দেখেছি যে আমাদের শিক্ষকের গায়ে বুকে লাথি মারা হয়েছে, আমাদেরকে বুকে গুলি করুন, গুলি, লাথি মারবেন না। লাথি তো মেরে দিয়েছেন, পেটে লাথি মেরে দিয়েছেন, আর লাথি নয় গুলি খেতে চাই, গুলি করে দিন, মরে যাব। দরকার নেই এরকম প্রশাসনকে। ওনারা যে এসএসসির আমাদের ওএমআর এর মিরর কপিটা লুট করেছেন, লুকিয়ে রেখেছেন, তার দায় কি ফিরহাদ হাকিম নেবেন? আজকে আমরা লোন নিয়েছি, বাড়ি করেছি, আমরা আজ পেটের দায়ে পথে বসে গেছি, তার দায় কি ফিরহাদ হাকিম নেবেন? ওনার লজ্জা করে না এই কথাটা বলতে? আজকে শিক্ষকদের ওএমআর এর পেনড্রাইভটা চুরি করেছেন, পেনড্রাইভটা লুকিয়ে রেখেছেন, তার দায় কি ফিরহাদ হাকিম নেবেন? ওনার লজ্জা হওয়া উচিত, কলকাতার মেয়র হিসেবে ওনার লজ্জা হওয়া উচিত। এই মুহূর্তে খবর পাচ্ছি কসবা থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। সরাসরি এই ছবিটা আপনাদের সামনে রাখবো। গতকালকের ঘটনা, যে ঘটনায় একেবারে শিক্ষকদের ওপর যেভাবে লাঠি এবং লাঠি চার্জ হয়েছে, তার প্রতিবাদ বিজেপি কসবা থানার সামনে দেখাচ্ছে। সরাসরি দেখছেন ছবি। সরকারকে উৎখাত করার জন্য দরকার লুঙ্গিধারী সরকারের জন্য দরকার, এই দুষ্কৃতীদের শাসন করার সরকারের জন্য দরকার, দায়িত্ব বলি এই বাংলায় দরকার। আমি কিছুক্ষণ আগে আপনাদের সামনে রাখলাম যে একেবারে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন এই চাকরিহারা শিক্ষকরা। কি কারণ দিচ্ছেন সেটা আপনাদের সামনে রাখবো। কি বলেছেন রাজ্যের পুরমন্ত্রী এবং যে বিক্ষোভ এই মুহূর্তে কসবা থানার সামনে চলছে। পুলিশি বর্বরতার প্রতিবাদে এই মুহূর্তে কসবা থানার সামনে বিজেপির বিক্ষোভ চলছে। আমি সরাসরি শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধিকে বলবো ছবিটা তুলে ধরার জন্য। দেখাও শিবাশিস। একদমই তাই সুব্রজিৎ, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কসবা থানার সামনে। কসবা থানা অর্থাৎ গতকালকে কসবায় ডিআই অফিসে যেভাবে চাকরিহারা শিক্ষাকর্মীদের ওপর সেখানে অতি সক্রিয়তার ছবি দেখা গিয়েছিল, লাঠিচার্জ থেকে লাঠিচার্জ পর্যন্ত, সেখানে কিন্তু আমরা যে ছবি দেখতে পাচ্ছি কসবা থানার সামনে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। আমি কথা বলার চেষ্টা করব। আপনাদের আজকে এই কর্মসূচি মূলত কি? আমাদের যেভাবে শিক্ষকদের যেভাবে লাঠিচার্জ করা হলো সারা সমাজ গড়ে, সেই সমাজের যারা কারিগর, সেই কারিগরদের উপর পুলিশ যেভাবে লাঠিচার্জ করলো এবং লাথি মারলো, এবং সেই পুলিশটাই আমরা দেখতে পাচ্ছি যে আজকে যেখানে বিভিন্ন লোকেদের যে ছবি আমরা দেখতে পাচ্ছি একদম কিন্তু যে ছবি কসবা পুলিশ স্টেশন অর্থাৎ কসবা থানার সামনে বিজেপি যুব মোর্চা দক্ষিণ কলকাতা জেলা বিজেপি তারা যেভাবে জড়ো হয়েছেন, একটু পরেই ইন্দ্রনীল খাঁ এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় তারা যোগ দেওয়ার কথা রয়েছে। এবং আজকে কিন্তু এই কসবা থানায় এসে বিজেপির পক্ষ থেকে গতকালকের যে ঘটনা, চাকরিহারারা যখন কসবায় ডিআই অফিসে এসেছিলেন তাদের ওয়েমার শিটের মিরর ইমেজ সংগ্রহ করতে, তখন তাদের ওপর যেভাবে লাঠিচার্জ হয় তার প্রতিবাদে কিন্তু দেখা যাচ্ছে বিজেপি কর্মীরা তারা জড়ো হয়েছেন কসবা থানায় এবং সেখানে শান্তিপূর্ণ অবস্থানে ডাক দেওয়া হয়েছে বিজেপি যুব মোর্চার তরফ থেকে। বিজেপি যুব মোর্চা এবং দক্ষিণ কলকাতা জেলা বিজেপি তাদের যৌথ উদ্যোগে আজকের এই কর্মসূচি, সেখানে একটু পরেই রাজ্য বিজেপি যুব সভাপতি অর্থাৎ ইন্দ্রনীল খাঁ এবং তার সঙ্গে একেবারে এই প্রতিবাদ চলছে। এবং যেটা লক্ষণীয়, একেবারে চাকরিহারারা রিলে অনশনে পর্যন্ত বসে পড়েছেন এসএসসির সামনে। এবং পাশাপাশি এই ছবিটাও আপনাদের সামনে রাখছিলাম যে ধর্মতলা থেকে শিয়ালদা পর্যন্ত তারা প্রতিবাদ মিছিল পর্যন্ত করছেন। বিরোধী রাজনৈতিক দলগুলো বিভিন্ন জায়গায় তারা পর্যন্ত আজকে কর্মসূচি নিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এদের যারা যোগ্য চাকরিহারা তারা চাকরিটা ফিরে পাবেন কিভাবে? সরকারের সদিচ্ছা কতটা রয়েছে? বিরোধীরা এই প্রশ্ন তুলছে। একটা ছোট্ট বিরতি, আবার ফিরছি।